সুপ্রিয় দর্শক মণ্ডলী, সিএনজি চালককে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া সেই ঘটনায় আসলে চাঁদপুর মডেল থানায় তারা বিক্ষোভ করছে। তারা কি কারণে সেই বিক্ষোভ করছে সেই ঘটনা আসলে জানবো। আসলে আপনারা কি কারণে বিক্ষোভ করছেন বলেন তো ভাই? আমরা রাসেল সুমনের ফাঁসি চাই। আমাদের এই শরীফকে নির্মম ভাবে ডালিগড়ের থেকে নিয়ে সিএনজি বাড়ার 11,000 টাকা নিয়ে ডালিগড়ের থেকে নিয়ে চৌরাস্তা নিয়ে ওনাকে দোকানে মাইরা চেয়ার দিয়েছে, অত্যাচার করে মাইরা দিয়েছে। রাসেল সুমান চৌরাস্তা বাজারে। চৌরাস্তা বাজারে যে আচ্ছা, তো এখন আমরা এই যে থানার সামনে কি কারণে আসছেন বলেন? আমরা রাসেল সুমানের বিচার চাই, ফাঁসি চাই। মানে এই ঘটনা আমরা অভিযোগ দিবেন, মামলা দিবেন? আমরা মামলা দিব, অভিযোগ দিব। আচ্ছা, তো আইনের উপর আমরা শ্রদ্ধা রাখি। এই দুজনের 24 ঘন্টার ভিতরে ধরে আনেন। আচ্ছা, যেই ছেলেটা মারা গেছে ছেলেটা বাড়ি কই? বাড়ি আছে বাউনশাকুয়া, করগ দোকান বাউনশাকুয়া। আচ্ছা, সিন্ধি চালে দোকান? সিন্ধি চালে তো এই রাসেলের যে যেই মারছে তার সিন্ধি চালাই যে। তো সে সিন্ধি চালালে তারে কেন মারলো? তার থেকে 11,000 টাকা ভাড়া ডালিগড়ের থেকে গাড়ি সাথে তার 11,000 টাকা গাড়ি সাথে লিয়ে গেছে। তারে 11,000 টাকা লিয়ে বাইক থেকে উঠে নিয়েছে। কোন জায়গায় রাখছে? নিয়ে তার দোকান ওই সিএনজি গিরিজও রাখছে। কোন জায়গায়? সিন্ধি গিরিজটা চৌরাস্তা, বাগাজি চৌরাস্তা। যে আচ্ছা, তো এখন আমরা কি চাচ্ছেন? মামলা দিবেন? আমরা মামলা দিব, ওনার বিচার চাই, ওনার ফাঁসি চাই। মামলা দিবেন নাকি? তার স্ত্রী সন্তান আছে? তার সন্তান সন্তান স্ত্রী নাকি উনি? আসলে কি ঘটনা কি আপনারা আসলে কি চাচ্ছেন বলেন তো? ঘটনা কি হচ্ছে বলেন তো, সংক্ষেপে বলেন। আমার স্বামীর 11,000 টাকার লেগে রাসেল সুমন নির্মম ভাবে হত্যা করছে। আমি তাদের ফাঁসি চাই। আগামী 24 ঘন্টা আমি তাদের ফাঁসি চাই। আমি আর কিছু জানি না। টাকা পাইবো সেটা কি আপনি জানছেন কিভাবে? আমার কালকে রাত্রে ফোন দিয়ে 10টা দিকে ফোন দিয়ে জানাইছে যে হ্যাঁ 2-3 হাজার টাকা দিতাম। তা আমি কইছি টাকাটা গোছিয়ে না, আমি তো ফোন দিতেছি। আমি টাকাটা গোছিয়ে তারা ফোন দিছি আর সে আমার স্বামী তার মালিকের কাছে নিয়ে দিছে ফোনটা, যেন আপনি আমার ওয়াইফের কথা বলেন। আমার ওয়াইফে টাকা জোগাড় করছে, 3,000 টাকা জোগাইছে। আর এই টাকাটা নিতেন, বাকি টাকাটা 10 তারিখে দিয়ে দেবো। 10 তারিখে দেওয়ার ডেট ছিল, লাস্ট 10 তারিখে দেওয়ার ডেট ছিল। এমনি হ্যাঁ 2-3 হাজার টাকা চাইছে। হ্যাঁ ফোন ধরেন, আমি কতর বোট আমি কারোর সিঁড়ি নেই, মুহূর্তে টাকা দিতে হবো। তা আমি কই হ্যাঁ বলে একদিনকার সমাধান, অন্তত একদিনকার সমাধান। আমি কালকার দিনে যে কোনো একটা ব্যবস্থা করে আমি টাকাটা দিয়ে আমার স্বামীর আমি ফিরিয়ে নেবো। আমি স্বামীর আমি 3,000 টাকা বেড়ারা কইছি লোক হস্ত পাঠান। আমার স্বামীর আপনার কাছে রাখে লোক পাঠান, আপনার টাকা নেন, আমার স্বামীর সাইরা দেন। তারা কিছু পূর্ণ টাকা দেবো। আমি কাছে আচ্ছা তাহলে আমার একদিনকার সমাধান। আমি কালকার দিন আমি টাকা নিয়ে সকালে টাকা নিয়ে আমি আমার স্বামীর সুস্থভাবে ফিরিয়ে নিব। এখন আমি এসে দেখি আমার স্বামীর মৃত লাশ রাখে দিচ্ছে। আমি মারা গেছে, আপনারা কখন জানছেন? আমি সকালে জানছি। আমি এখন এই খবরটা কে জানাইছে যে আপনার স্বামীকে মারা গেল? আমার এই জায়গা থেকে, আমার শ্বশুর থেকে আমার মামা শ্বশুরে জানাইছে যে এই ঘটনা শরীরের লাগে এরকম করছে আমার স্বামীর লাগে। আমি এখন প্রেগনেন্ট অবস্থা, আমার বাচ্চা এখনো পৃথিবীর আলো দেখেন না। তার কি অবস্থা দেখছেন আপনার স্বামীকে? আমার স্বামীকে তারা মায়েরা মারধর করে ঝুলে রাখছে, নিচে পড়ে ছিল। আমি আর কিছু জানি, আমার শুধু আমার স্বামীর বিচার চাই। যারা আমার স্বামীরা খুন করছে, হত্যা করছে, আমি তাদের ফাঁসি চাই, সুস্থ বিচার চাই। সময় কি রাসেল সুমন ছিল? আমি কিচ্ছু চাই না। আমার সন্তানের যখন বাপ পৃথিবীতে আসার আগে বাপ হারাইছে, আমি তাদের বিচার চাই, আর কিচ্ছু চাই না। আমি পুরো দেশ দর্শক দেখতে পাচ্ছেন যে এই যে একটা ঘটনা ঘটেছে চাঁদপুর সদর উপজেলা 8 নং বাগাদি ইউনিয়নের, তারা সেই বিচারের দাবিতে তারা বিক্ষোভ করছেন। এমনকি আমরা সরাসরি যুক্ত করছি আইএন টিভি থেকে। আমরা সরাসরি, যেহেতু একটা মামলা হবে যেমনটা আমরা জানতে পেরেছি, এমনকি পরিবারের স্বজনরা বিক্ষোভ করেছেন এতক্ষণ চাঁদপুর মডেল থানা। এমনকি এই ঘটনা কিন্তু আসলে খুব দুঃখজনক সেই ঘটনা ঘটেছে। দেখতে পাচ্ছেন যে অনেক মানুষ এখানে জড়ো হয়েছে। চাঁদপুর বাগাদি ইউনিয়ন থেকে চলে এসছে। একজন সিএনজি চালককে এইভাবে টাকার জন্য দুনিয়া থেকে সরিয়ে দেওয়া সেই ঘটনা কিন্তু খুবই দুঃখজনক সেই ঘটনা কিন্তু ঘটেছে। অবশ্যই ভিডিওটি শেয়ার করার অন্যকে দেখার সুযোগ করে দিবেন সেই প্রত্যাশা করছি। দেখতে পাচ্ছেন অনেক মানুষ এখানে জড়েছে, সকলে কিন্তু এর বিচার চাচ্ছে, এমনকি সকলে এই বিচারের দাবি জানিয়েছেন। আমরা দেখতে পাচ্ছেন যে অনেকেই এখানে রয়েছে। আপনার কি হয় যে মারা গেছে? আপনার কি হয়? আমার ভাই। আপনি কি আপন ভাই? আপনার ভাইয়ের কি ভাইরে যে মেরে ফেললো নাকি? আপনাদের অভিযোগ কি? যে মারছে হ্যাঁ আমরা ফাঁসি চাই। ফাঁসি চাচ্ছেন নাকি?
তো সুপ্রিয় দর্শক বন্ধু দেখতে পাচ্ছেন যে পরিবারের স্বজনরা সকলে কিন্তু থানার আঙিনায় রয়েছে, এমনকি সকলেই এই ভিডিওটি শেয়ার করার অনুরোধ করছি যে এইভাবে টাকার জন্য একটা ছেলেকে আটকে রাখার পর এইভাবে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া সেই ঘটনা খুবই দুঃখজনক, সেই ঘটনা কিন্তু ঘটেছে। অবশ্যই ভিডিওটি শেয়ার করার অনুরোধ করে আমরা আসলে পরবর্তী প্রতিবেদন আপনাদেরকে বিস্তারিত দেখাবো, জানাবো সেই প্রত্যাশা করছি, এমনকি সেই প্রত্যাশা করে আমরা আসলে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।